নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। দেখো তোমরা কেমন লাগে আমার নতুন ব্লগটা। আর সারাদিন কি কি করি বা না করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরবো। আর একটা কমেন্ট আর একটা শেয়ার করলে না নিজেকে মোটিভেট হই। তো একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি না করি। সকাল সকাল চলে আসলাম বাসি কাজ নিয়ে। আজকে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ডিরেক্ট বাসন ধুতে চলে গেছি, বাসনটা ধুয়ে নিচ্ছি। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা শোনো। আমার না রোজ সকাল সকাল ঘুম ভেঙে যায়, কিন্তু আমি উঠতে পারি না কেন, যে কি জানে, কি ভগবান জানে। সেই উঠতে উঠতে আমার 5টা 5:30টাই বেজে যায়। রোজ ঘুম ভাঙে আমার 4টের দিকে, কিন্তু উঠতে পারি না, এত কষ্ট হয়। একদিন উঠেছি, উঠে এত কষ্ট হচ্ছে, উঠে আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, বাসন টাসন সব মেজে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। কালকে রাতে খাওয়া দাওয়া করে আর বাসনটা ধোয়া হয়নি। অন্য দিন বাসন ধুয়ে রাখি, তো সকালবেলা একটু কাজটা কম থাকে। তো কালকে রাতে আর ধোয়া হয়নি। আমি খেয়ে প্রচুর ঘুম পাচ্ছিল, তো আমি শুয়ে পড়েছি। এখন বাসন টাসন সব মেজে নিচ্ছি। বাসন মেজে আর কোনো কাজ নেই, একদম চলে যাব স্নান করতে। তো সকাল সকাল একদম স্নান করতে চলে গেছি। স্নান টান করে এসে এই যে জামা কাপড়গুলো শুকা দিচ্ছি। একটু ধুয়ে নিয়ে মানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আজকে মানে বাসন ধুয়ে ডিরেক্ট স্নান করতে যাইনি, একটু ঘরে এসে না ফোন ঘাঁটছিলাম, ভালো লাগছিল না আজকে। অন্যান্য দিন একদম কাজ টাজ করেই ঘরে ঢুকি, আজকে না একটু ফোন ঘেঁটে নিয়েছি, কি জানি কি হচ্ছিল। তারপরে নিজে নিজেই ভাবছি যে কেন বসে বসে ফোন ঘাঁটছি, চানটা করে আসি। টান করে এসে জামা কাপড় মেলে এখন পুজো দিতে চলে এসেছি। পুজো টুজো দিয়ে রান্নার দিকে যাব, দেখি কি হয় না হয় আজকে সকালে রান্নাটা। সকালে 1 কাপ চা না হলে জমে না আর কি। আর আজকে সকালবেলা আমার ঘুম থেকে উঠে কি খিদে পেয়ে গেছে। আগে বলছি 1 কাপ চা খেয়ে নি। কে কে খাবে চা? চলে আসো সকাল সকাল, চা করে দেবো। চাটা খেয়ে একদম চলে গেছি। একটু বকবক করছিলাম, যাই হোক তোমাদের সাথে, কিন্তু ওই ক্লিপগুলো না খুব আস্তে শোনা যাচ্ছিলো, তার জন্য ওগুলো আর নিইনি। যাই চাটা খেয়ে দেখো বন্ধুরা, একদম চলে গেছি উঠানে চিরুনি নিয়ে মাথা আঁচড়াতে। ঘরে মাথা আঁচড়ালে না প্রচণ্ড চুল পড়ে, তো ঘর ঝাড় দিতে গেলে না কত চুল আসে। এর জন্য একদম চলে গেছি ঘরে উঠানে মাথা আঁচড়াতে। মাথাটা আঁচড়িয়ে টাচড়িয়ে নিয়ে ঘরে চলে আসবো সিঁদুর পরতে। সবাই বলে চান টান করে আগে সিঁদুরটা পরতে হয়। আমার এই একটা দোষ যে আমি চান টান করে না সিঁদুর পরতে ভুলে যাই, সিঁদুর চান করতে গিয়ে সিঁদুর তুলতে ভুলে যাই। এটা যে আমার কি খারাপ অভ্যেস আমি নিজেও জানি না। তো মাথা টাথা আঁচড়িয়ে দেখতেই পাচ্ছ চুলের খোপাটা করে নিলাম, নাহলে এত গরমে না গরম লাগে প্রচণ্ড। আর আমার চুল ঘাড়ের গোড়ায় গড়াগড়ি খেলে না আমার ভীষণ বিরক্ত লাগে, তার জন্য চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। এদিকে দেখি কতটা চুল উঠেছে মাথায়, আগের থেকে একটু কম উঠেছে, তাও কতটা চুল উঠেছে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল না চুল খুলে সিঁদুর পরতে নেই, তো সেই দিদিভাইয়ের জন্য চুল বেঁধেই সিঁদুরটা পরছি। আমি প্রত্যেকটা দিন চান করতে করতে না সিঁদুর তোলার কথা ভুলে যাই, আজও তুলিনি। এত মানে অভ্যেস নেই, নতুন বিয়ে হয়েছে তো, হবে আরো কয়েক বছর সময় লাগবে অভ্যেস হতে। তোমরা এমন ভালো ভালো কমেন্ট করবা, আমার সত্যি ভিডিও করতে ভালো লাগে। ওরকম ভালো ভালো কমেন্ট করলে আমার মনে হয় না যে আমি নেক্সট দিন ভিডিও আপলোড করব না কোনো কর্মে। আমার শরীরে যত কষ্টই হোক না কেন, তাও আমি তোমাদের জন্য ভিডিও রোজ দেবো। তোমরা শুধু আমাকে ভালো ভালো কমেন্ট করো, মোটিভেট করো। আমার গ্যাসটার কি অবস্থা, এগুলো কি পড়ে রয়েছে, পাঁপড়। কালকে কটা পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড় কি অবস্থা। পাঁপড় তো নেই, কাপড় হয়ে ভাত বসাবো, কেননা শুধু দাদু আর ঠাকুমা খাবে, আমার জন্য ঠান্ডা ভাত আছে তার জন্য। তাও কত ঠান্ডা ভাত আছে জানি না, ওগুলো কে খাবিলাম সেদ্ধ। ফ্রিজের মধ্যে কবে থেকে আপেলটা পড়ে রয়েছে, কেউ খায় না, তাহলে আমিই খেয়ে নিই। আজকে এখানে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে, এই যে কত বড় করে ফুলেছে, বাপরে বাপ, শালার পিঁপড়া। কি বলে ফেল, কানের না পড়লে আমাকে কেমন লাগে, বিচ্ছিরি লাগে দেখতে, কিন্তু কানের না পড়লে আমার যে কি ভালো লাগে। বিয়ের আগে
রিং কানের পরে থাকতাম। তো রিং কানের পরে পরে এমন একটা অভ্যেস হয়ে গেছে, এখন আমি সোনার কানের পরে রয়েছে 2-3 জোড়া, সোনার কানের পরে রয়েছে 4 জোড়া, পরতে পারি না, এক জোড়াও পরতে পারি না। আমার কানে ব্যথা হয়ে যায়, কানে ঘা হয়ে যায়, এত প্রবলেম হয় না, বিরক্ত লাগে। এর থেকে মনে হয় কি কান খালি ভালো। আমাকে এখন রিং কানের বানাতে হবে, ওই আশায় আছি কবে রিং কানের পাবো। আবার যে আমি এমনির কানের পরবো, এমনির কানের পরেও আমার ভালো লাগে না, এমনি কানের পরলেও কান ঘা হয়ে যায়, এর জন্য আমি কানেরই পরি না। কোনো দিনও কানের ছাড়া থাকতাম না বিয়ের আগে, বিয়ের পর কানের ছাড়া রইতে হচ্ছে। কানের থাকতেও কানের পরতে পারছি তো, আপেলটা জল জল হয়ে গেছে। এই বলে টাটকা ফল আর বাসি ফলের মধ্যে। তো সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে হঠাৎ শুনি যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এর জন্য আজকে আবার বৃষ্টি হওয়ার কথা, তার জন্য আবার তাড়াতাড়ি করে জামা কাপড় করে তুলতে গেলাম। যে বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম তো সেগুলোও তুলে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে, নাহলে বাসনে না বৃষ্টির ফোঁটা ফোঁটা দাগ পড়লে না দাগ হয়ে যায়। আর এই দরজাটা খোলা থাকলেই কুত্তা বিড়াল ঢুকে যায়। এর জন্য তাড়াতাড়ি করে দরজাটাও বন্ধ করে দিয়ে এদিকে সবজি আবার কাটতে চলে এসেছি। রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে সব গুছিয়ে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে নেব, নাহলে বিরক্ত লাগে। রান্নাঘরের গ্যাস ট্যাস নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না দেখতে, কেমন যেন একটা অসহ্য অসহ্য ভাব লাগে। তাই তাড়াতাড়ি করে সব করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। বাসনগুলোও যা ছিল, রান্নার বাসনগুলো যা ছিল ওগুলোও মেজে নিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এইটুকুই। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টাটা, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও।